হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি বা বস চ্যানেল। তো গতকাল রাত্রে একটা হচ্ছে গোলমাল ফাইভ, মানে রোহিত শেট্টির হচ্ছে বার্থডেতে অ্যানাউন্স করেছে গোলমাল ফাইভের হচ্ছে অ্যানাউন্সমেন্ট। এবং 20 বছর ধরে এই মানে গোলমাল সিরিজটা চলছে, ফ্র্যাঞ্চাইজিটা। এবং সেই ফ্র্যাঞ্চাইজিটা এটা মোস্ট প্রবাবলি হয়তো লাস্ট টাইম হচ্ছে হয়তো। এবং এটাই হয়তো মানে বলছে না যে এই করবার, ঠিক আছে, যখন বলছে এদিকে লক্ষ্মণ মানে শেষ তলপাড়ে, তখন অজয় দেবগন বলছে যে চলবে, হবে তো রেসের শুরু, তখন অবশ্যই শুরু করো। বাট এবার একটা অজয় দেবগনেরও একটা সারপ্রাইজ আছে। তো জাস্ট বলেছে সালমান জোশি ফিরে এসছে। তো সালমান জোশি ফিরে আসতে এরা বলছে তোরই কেন ফিরেছিস, তখন ও বলছে যে যদি সারাদিন ঘোরার পর রাত্রে ঘরে না আসে তাহলে সেটা কি ঘর মনে হয় না, ঠিক আছে। তো সেরকম ব্যাপারটা ডায়লগটা দিয়েছে। এদের দিয়ে তারপর নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে তারপর তারা হচ্ছে উঠে গেছে, ঠিক আছে। তো তারপর তখন অজয় দেবগন বলছে আরে ভাই এটা এ নয় সারপ্রাইজ, সারপ্রাইজ অন্য একজন আসছে। তো তারপর হচ্ছে দেখাচ্ছে অক্ষয় কুমারের লুক নিয়ে, অক্ষয় কুমার ঢুকছে কালো রঙের শার্ট, কালো রঙের লুঙ্গি পরে, জাস্ট একদম ধুতি পরে ঢুকছে। এবং দেখতে সিরিয়াসলি হচ্ছে দারুণ লাগছে, ঠিক আছে, মানে ফর দ্য পারফেক্ট লুক ফর এ পারফেক্ট ফ্র্যাঞ্চাইজিতে, ঠিক আছে। অ্যান্ড এরপরে ঢোকার পরে হচ্ছে তারপরে যে যে মানে মানে কী বলো, স্টেজটা কেঁপে কেঁপে গেল যাকে, ঠিক আছে। তো কেঁপে গেল এবং তারপরে ও অজয় দেবগনকে কিস করছে, তারপরে গোলমালের যে মাইক মিউজিক বলে তারপরে এমন করে করছে, ঝাঁপাচ্ছে, ঠিক আছে। তারপর যে অ্যাকশন যেটা করছে, ঠিক আছে, যেটা দেখাচ্ছে কিছু না বলে, মানে অ্যাকচুয়ালি কথা না যে কাঁপিয়ে দেওয়া কেউ আসার পর যে স্ক্রিন প্রেজেন্স যারা আছে যে কেঁপে যায়, তো সেই জিনিসটা হচ্ছে এখানে রয়েছে। তারপর অজয় দেবগন বলছে এ কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়ে না। এটা ঠিক কথা, কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়ে না, তার কারণ বড় বড় ফ্র্যাঞ্চাইজিগুলো সবই নিয়ে নিচ্ছে, ঠিক আছে। গোলমালে চলে এসছে নিজে, তারপরে হচ্ছে স্ত্রীতে চলে আসছে, ঠিক আছে, স্যার কাটা। তারপরে অটোমেটিক্যালি ও নিজের ফ্র্যাঞ্চাইজি আছে, হেরাফেরি আছে, ওয়েলকাম আছে, তারপর ভাগাম ভাগ আছে, মানে কমেডির কথা বলছি, ঠিক আছে, ভাগাম ভাগ আছে। তারপরে হচ্ছে ওএমজি ফ্র্যাঞ্চাইজিতে রয়েছে, মানে ইচ অ্যান্ড এভরি ফ্র্যাঞ্চাইজিতে, ঠিক আছে, প্রত্যেকটাতে মানে ও খিলাড়ি নিজের নিজের ফ্র্যাঞ্চাইজি, নিজের বানানো ফ্র্যাঞ্চাইজি খিলাড়িতে রয়েছে। তো ইচ অ্যান্ড এভরি জায়গাতে ও থাকছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কোনো ফ্র্যাঞ্চাইজিও ছাড়ছে না। তো এইগুলো সিরিয়াসলি বলতে কি দারুণ লেগেছে, ঠিক আছে। এবং মানে ভুলভুলের মতো ফ্র্যাঞ্চাইজিকে পপুলার, এবং ও এটা না যে পপুলার করেনি, যে ফ্র্যাঞ্চাইজিগুলো থেকেছে ওরা কিন্তু পপুলার করে দিয়ে গেছে। ওই কোনোটাই কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজি মানে ও স্টার্ট আমরা, ঠিক আছে। ডেফিনেটলি এইগুলো পরে ইনক্লুড হচ্ছে, বাট এটা হচ্ছে এগুলো পরে ইনক্লুড হলো, কিন্তু যেভাবে স্ক্রিনটা এলো তো মানে ইনক্লুড হচ্ছে স্ত্রী ভোগ বা গোলমালে। তো বাট তবু বলবো যখন আসছে তখন কিন্তু একটা আলাদা একটা হাইপ, একটা বাজ ক্রিয়েট হচ্ছে, বা একটা একটা মানে মজা ক্রিয়েট হচ্ছে। আর কমেডিতে সত্যি কথা বলতে কি প্রিয়দর্শনও নিজে বলেছে কাল্ট কমেডি, যদি কেউ বলে থাকে কোনো কিছু ভুলভাল না ইয়ে করে নিজের এক্সপ্রেশন দিয়ে নিজের কাজ দেখিয়ে, মানে নিজের যে স্টাইল করে যদি কেউ হাসাতে পারে সেটা অক্ষয় কুমার। আর অক্ষয় কুমার যদি এই জনারে ফিরে যায়, এবং ও নিজেও বলেছে রিসেন্ট টাইমসে যে এই জনারও ফিরতে চলেছে, এই জনায় যদি ফিরে যায় বায়োপিক ছেড়ে দিয়ে, তাহলে বিশ্বাস করো হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট অ্যাক্টর, ঠিক আছে। কারণ দুটো, একটা অ্যাকশন, একটা হচ্ছে কমেডি, দুটোর হচ্ছে আলাদা লেভেলের দেখা যায়। কিন্তু এখানে একবার একটা নেগেটিভ পয়েন্ট আমি বলে দিই, নেগেটিভ পয়েন্ট কয়েকটা আছে, তার আগে বলি। তো তো এইভাবে একদম পারফেক্ট একটা অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। এবং অ্যানাউন্সমেন্টটা ততক্ষণ পর্যন্ত মোটামুটি লাগছিল যতক্ষণ পর্যন্ত হচ্ছে অক্ষয় কুমার আসেনি। অক্ষয় কুমার আসার পর একটা আলাদা মনে হচ্ছে, মানে এনার্জিটা কেউ 60-70 এরকম বিট বিট করছে। হঠাৎ করে অক্ষয় কুমার এলো, হঠাৎ করে 90 হয়ে গেল। তো ওই যে জিনিসটা সেটা কিন্তু সিরিয়াসলি দারুণ লেগেছে। এবারে এই লুকটা হচ্ছে সত্যি কথা বলতে কি আমার কিছু ড্যারি মিচেলের কথা মনে পড়ছে, নিউজিল্যান্ডের প্লেয়ার। এবং আরেকটা যে অক্ষয় কুমার দুটো লুককে মিক্স করেছে, একটা হচ্ছে বালা এবং একটা হচ্ছে বচ্চন পান্ডে, ঠিক আছে। তো দুটো লুককে কিন্তু ওয়ান টাইপ অফ মিক্স করেছে, এবং সিরিয়াসলি বলছি একদম কিলার লুক লাগছে, আমার তো ফাটিয়ে লেগেছে, দারুণ লেগেছে। এবং আশা করছি সেই লেভেলে এনজয় করবে। এবং বাইকটা দিয়ে স্টার্ট করছে, বাইকটা স্প্রে করছে, তো ওই জিনিসগুলো যে কিছু কিছু শর্ট রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক আছে। এবং কিছু কিছু ওই অজয় দেবগন অ্যাকশন অ্যাক্টিং করছে সেইগুলোও দেখাচ্ছে। তো ওই কয়েকটা পয়েন্ট কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে যে ডিজাইন করেছে। রোহিত শেট্টির বার্থডে হলো, রোহিত শেট্টি কিন্তু এটাতে কিন্তু সেভাবেও নিজের ফেস দেখায়নি, এখানে মেন ওর ক্যারেক্টারগুলোকে দেখিয়েছে। বাট কিন্তু কোনো ফিমেল লেডি অ্যাক্ট্রেসকে এখনও পর্যন্ত দেখায়নি, দেখা যাক কী হয়। তো এইগুলো সমস্ত কিছু মানে এটা নিয়ে এবারে নেগেটিভ দিক দুটো আছে। নেগেটিভ দিক সত্যি কথা বলতে আমি অজয় দেবগনকে দেখতে পাচ্ছি লাস্ট 4-5টা সিনেমা ধরে, আমি কন্টিনিউয়াসলি ওর নোটিস করছি, ওর সিনেমা হয়তো রেড টু হিট করেছে, বাট এক্সপ্রেশন অলমোস্ট সেম রয়েছে। মানে দৃশ্যম 2 এর পর থেকে আমি কেন জানি না ওর একটা পয়েন্ট দেখতে পাচ্ছি যে ওর কোনো মানে এনার্জি নেই, অ্যান্ড লেথার্জি একটা ব্যাপার রয়েছে, একটা ক্যাজুয়ালিটি একটা ব্যাপার রয়েছে, একটা কেমন একটা ব্যাপার রয়েছে। সে তুমি দেখো এক্সপ্রেশনটা, আমি পার্সোনালি বুঝি, তুমি যদি দেখো দে দে পেয়ার দে টু দেখো, তুমি যদি দে দে পেয়ার দে টু দেখো, তুমি যদি রেড টুটা দেখো, তুমি যদি সন অফ সর্দার টুটা দেখো, তুমি দেখো ওর জাস্ট এক্সপ্রেশন, নো এক্সপ্রেশন, ঠিক আছে। মানে আমি জানি না ও একই রকম এক্সপ্রেশন দেয়, অ্যান্ড এইখানেও সেম জিনিস দেখা গেলো। এবং এত মানে অক্ষয় কুমার আক্কি ভার্সেস অজয়,
এই দুজনের যে মানে বন্ডিংটা, সেটা কিন্তু আজকে না, বহুদিন আগে দেখি বন্ডিং, ঠিক আছে? সিনেমাতে খুব কম করেছে এরা দুজন, বাট এদের ভালোবাসা বন্ডিংটা খুব বেশি আছে। তো এদের দুজনের মধ্যে যে জিনিসটা রয়েছে, এবং সেখানে আসার পর অক্ষয় কুমার আসার পর এনার্জিটা সেই লেভেলে কখনোই ম্যাচ করতে পারে, যেটা আমার খুব খারাপ লেগেছে। কারণ ও কিন্তু গোলমাল, এটা কিন্তু ওর নিজের ফ্র্যাঞ্চাইজি, এটা কিন্তু ওর স্টারডামে, রোহিত শেট্টি আর ওর স্টারডামে কিন্তু এটা দাঁড়িয়েছে। বাকিরা ডেফিনেটলি অনেকে সাপোর্ট করেছে, বাট এই দুজন হচ্ছে মেন এই এবং কোর যেটাকে বলে। তো সেই জিনিসটার পরও তারপর তার কেমন একটা লাগছে যে শুকিয়ে যাওয়ার মতো, বাট যে দেদের প্যাডদের টু ও কোর, রেডও ও কোর, বাট সেই জিনিসটা দেখতে পেলাম না, মিসিং লাগলো আমার। আর সেকেন্ড হচ্ছে আমার প্রবলেম লাগছে, সেটা হচ্ছে রাইটারকে, এর রাইটার হচ্ছে ফারাদ সামজি। মানে বললাম না যে যদি খারাপের লিস্ট তালিকাতে তো হয়তো সবচেয়ে হয়তো টপ 1 নম্বরে থাকবে তো ফারাদ সামজি, ঠিক আছে? এবং হচ্ছে সেকেন্ডেরটা ডেফিনেটলি হচ্ছে আমাদের মানে এই রাইটার আর ডিরেক্টর ডুয়োর হিসেবে ওম শান্তি ওমে ফারাহ খান, ঠিক আছে? তো এই দুজনের উপরে আমার ভয় লাগে, আর এই দুজনকে সত্যি খুব ভয় লাগে। তো স্টোরিটা কতটা ভালো করবে জানি না, বা রোহিত শেট্টি আছে মানে বাকি ভিজুয়াল এবং হচ্ছে বাকি জিনিসগুলোতে হয়তো মেকআপ দিতে হবে, বাট স্টোরি যদি খুবই খারাপ হয় তাহলে কিছু করার থাকবে না। যেমন আমার সবচেয়ে আজ পর্যন্ত সবাই যতগুলো আমার গোলমাল 3 সবচেয়ে বেস্ট লেগেছে আজ পর্যন্ত, যতগুলো দেখেছি গোলমালের সিরিজের তত সবচেয়ে বেস্ট লেগেছে আমার গোলমাল 3, অত ফাইনেস্ট লেগেছে। তো যাই হোক, আমার খুব মানে এক্সাইটেড রয়েছে, এবং অক্ষয় কুমার এসে একটা এক্সট্রা অ্যাড অন করেছে। সালমান জোশী ডেফিনেটলি একটা এক্সট্রা অ্যাড অন, কারণ যেহেতু লাস্ট টাইম করছে সবাইকে ইউনিট করছে, অ্যান্ড এখানে যেটা শুনতে পাচ্ছি অক্ষয় কুমার হচ্ছে অ্যান্টাগনিস্ট হবে এখানে। তো এবার কত কোনো রোল আছে, এক্সটেন্ডেড ক্যামিও না পুরো সিনেমাটা অ্যান্টাগনিস্ট রোল করবে, সেটা দেখা যাক। সেটা দেখার জন্য মুখিয়ে আছি, ট্রেলার টিজারে বুঝতে পারা যাবে। আর যদি আর তোমাদের কীরকম লেগেছে টিজারটা, কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে ইউটিউবে সার্চ করো, দেখতে পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যদি চ্যানেলে নতুন হো তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভালো থেকো, এনজয় করো, টেক কেয়ার, বাই বাই।